ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গার বাপের বাড়ি মর্তলোকে আসছেন। এবার দেবী দুর্গা আসছেন গজে করে, বিদায় নেবেন দোলায়। 5ই আগস্ট যেভাবে শত্রু নিধন হয়েছে, আমরা চাই প্রতি বছর যেন এভাবে আমরা মাকে নিয়ে আসতে পারি, মার চরণে আমরা পূজা দিতে পারি। শারদীয় দুর্গোৎসবে প্রতিটি পূজা মণ্ডপ সাজানো হয়েছে বাহারি আলোকসজ্জা আর নান্দনিক কারুকাজে। মণ্ডপে মণ্ডপে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেত্রকোনা জেলায় এবার 519টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। জেলার দুর্গাপুর উপজেলায় 61টি মণ্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায় প্রতিটি মণ্ডপেই সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উৎসব উদযাপন করছেন। জেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, সবার সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 514টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদের মত বিনিময় সভা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রতিবারের ন্যায় এবারও সুন্দর, সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের যে পূজা যে প্রস্তুতি, এটা ইতিমধ্যেই আজকে মহাষষ্ঠী, আজকে থেকেই মূলত পূজা আমাদের শুরু। সকলকে নমস্কার। আজকের এই পূজা আমাদের খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের ব্যারিস্টার কাসার কামাল মহোদয়ের সহায়ক টিম আমাদের পাশে আছে। আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দর, আমরা খুবই আনন্দিত। এদিকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনে গতবারের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন সহায়ক টিম মাঠে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুর্গোৎসব ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পূজার পূর্বেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন খুব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মের অনুসারীগণ এই পূজা সম্পন্ন করতে পারে সে ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশ খুব তৎপর আছে। স্বাভাবিকভাবে সকল পূজা মণ্ডপে আমাদের সাদা পোশাকের পুলিশও থাকবে। যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা বা ইন্টেলিজেন্স যেন না থাকে বা না হতে পারে সেই বিষয়ে আমরা সতর্ক এবং সজাগ আছি। নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দলমত নির্বিশেষে সকল ধর্মের লোকদের সহায়তায় যাতে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আশা করি যে সবাই মিলে আমরা একটা সুন্দর পূজা উদযাপন করতে পারবো। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ভক্তের ভক্তি, নিষ্ঠা আর পূজার আনুষ্ঠানিকতা, আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব সমাপ্ত হবে বলে সকলের প্রত্যাশা। এটা হচ্ছে যে আমাদের শুধু সনাতন ধর্মের জন্য নয়, সকল ধর্মের জন্য একটা খুব একটা আনন্দমুখর একটা পরিবেশ তৈরি হয় প্রতি বছর। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।